আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজকে চলে আসছি বেগুন গাছের প্রুনিং করতে। আর বেগুন গাছের প্রুনিংটা ঠিক টমেটো গাছের প্রুনিংয়ের মতো, যেটা আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন। তো দেখুন, আমার বেগুন গাছটা এটা মোটামুটি একটু বড় হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে মেন স্ট্যাম্পের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন, একটু করে জুম করে দেখাচ্ছি, এই যে ফ্লাওয়ার আসছে। তো ফ্লাওয়ার আসলে কি হয়, এই আগাটা আমাদেরকে গাছটাকে বেড়ে দিতে হবে আর ফ্লাওয়ারগুলোকে গ্রো হতে দিবে, কারণ ফ্লাওয়ার থেকে আমরা কিন্তু বেগুন পাবো। তো আমাকে করতে হবে যেটা, সেটা হচ্ছে এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট স্ট্যাম্পস অথবা ছোট ছোট যে পাতাগুলি আছে নিচে, এগুলি কিন্তু আমাদের গাছটাকে একদম জাবড়িয়ে রাখেছে। এখন এই জাবড়ানোটা ছাড়ানোর জন্য, এই যে এই বুশগুলা ছাড়ানোর জন্য করতে হবে যেটা, সেটা হচ্ছে নিচের স্ট্যাম্পস, নিচের ডাল এবং নিচের যে পাতাগুলি সেগুলিকে কেটে ফেলতে হবে। এগুলি আমি কেটে দিলে তাহলে গাছটা আগের দিকে বাড়তে পারবে, উপরের দিকে বাড়তে পারবে এবং আমাদের যে ফুলগুলি আছে সেই ফুলগুলিকে ফলে পরিণত করতে সাহায্য করবে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, এই কাজটা কিন্তু করতে অনেক কষ্ট হয়, যেহেতু আমরা গাছকে এত বেশি লুক আফটার করি নিজের সন্তানের মতো করে। তো এটা কাটতে গেলে আসলে আমাদের কাছে একটু কষ্ট লাগে, কিন্তু করার কিছু নাই, যেহেতু আমরা ফসলাদি দেখতে চাই গাছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এইভাবে কলিজায় হাত রেখে আমাদেরকে কেটে দিতে হবে। তো কেটে ফেললাম, আমি পাতলা করে দিব, আপনারা দেখতে থাকুন, এভাবে আপনারাও কাটবেন। এই যে তারপরে হচ্ছে এই যে গোড়াতে এভাবে যতগুলি নিচে ডাল আছে টমেটো গাছের মতো করে সবগুলি ডালকে এভাবে কেটে দিবেন, পরিষ্কার করে দিবেন গাছটাকে হালকা করে দিবেন, যাতে করে গাছে পর্যাপ্ত পরিমাণের খাবার, আলো, বাতাস সব কিছু পায়। এই বুশের কারণে গাছটা আগের দিকে বাড়তে পারে না। আর পাশাপাশি দেখে নিব গাছের গোড়ায় কোনো শিকড় দেখা যাচ্ছে কিনা। তার মানে হচ্ছে গাছের গোড়াতে শিকড় দেখা গেলে গাছে আরও বেশি গোড়াতে সার দিতে হবে। তো এটার প্রুনিং হয়ে গেছে, যদিও গাছটাকে দেখতে একদম শুকনা লাগে এখন, কারণ আমি আশেপাশের যে স্ট্যাম্পগুলি এবং পাতাগুলি, নিচের পাতা নিচের স্ট্যাম্প কেটে দিয়েছি, সেই কারণে গাছটাকে শুকনা লাগে। বাট এই শুকনা গাছটাকে দেখতে, এটাকে বড় হইতে এই কাঠটা অনেক বেশি প্রয়োজন। এটা দেখুন অ্যানাদার বুশি ওয়ান, এই যে দেখুন কেমন বুশি হয়ে আছে। এটার নিচের দিকে হচ্ছে সব স্ট্যাম্প অ্যান্ড পাতা, এই যে। তো এটাকেও আমি সেম থিং করব। এই যে দেখুন কেটে দিলাম ফার্স্ট স্ট্যাম্প, মানে নিচের থেকে আর কি, নিচের যে স্ট্যাম্পটা। তারপর হচ্ছে আরেকটা কাট করে দিলাম, আরেকটা কাট করে দিলাম। এই যে নরম পাতাগুলো আপনারা ছিঁড়েও ফেলতে পারেন, আর যেগুলি হার্ড সেগুলি তো কেচি দিয়ে অথবা ধারালো ছুরি দিয়ে কেটে দিবেন। এই যে দেখুন আরও উপরের দিকে উঠতে থাকবে, তখন আমি এই যে আরও দুইটা পাতা দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাম্প বের হচ্ছে, সেগুলিকে আমি পরে কেটে দিব। তো হয়ে গেল আমার বেগুন গাছের প্রুনিং, পাতলা করে দিলাম। এখন আমি যত সার দিব, হাঁস দিব, পানি দিব, যাই দিব, সব পুরাটাই গাছে পাবে। আর উপরের দিকে গাছটা এখন লম্বা হবে, এখন গাছে ফুল আসবে, ফুলগুলা তাড়াতাড়ি ফলে পরিণত হবে এবং গাছটা আরও বেশি বাড়বে। তো পরের প্রুনিংটা কখন করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, দেখা হবে আরেকটা ভিডিওতে।